সবাইকে নমস্কার। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে 3টা। এখন যাবো চারা বুনতে। তো সকালবেলা বাজার থেকে একটা চারা নিয়ে আইছি, কফির চারা। তো অনেকগুলো চারা আনছি। তো চারাগুলো বুনতে অনেক সময় লাগবে। চিন্তা করতেছি যে এত তাড়াতাড়ি বুনে সারতে পারুন কিনা, যেহেতু বেলা একটু কম। কারণ এখন এমনি 5:30টার সময় আর কি অন্ধকার হয়ে যায়। আগের মতো আগে তো 7টার দিকে আর কি অন্ধকার হইতো, তো এখন 5:30টার সময় অন্ধকার হয়ে যায়। তো এই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি বোনার চেষ্টা করি। তো ফুলকপির চারা আনছি 100, আর শালগম আনছি, শালগম মনে হয় 100, টমেটো আনছি 25টা। তো টমেটোর চারা কমানো হয়ে গেছে। তো টমেটোর চারা বেশি পছন্দ হয় নাই দেখে এখানে একটু কম কম আনছি। তো আবার কিছুদিন পরে যাবো আনতে আবার মরিচের চারা। আর বাঁধাকপি আছে, বাঁধাকপির চারা আনতে হইব। তো বাঁধাকপির চারাটা পাই নাই, অনেক খুঁজছি। তো পাইতাম আমরা যে আমাদের ধান বিক্রি করতে করতে একটু বেলা হয়ে গেছিল। তো চারা আছে মানে অনেক 10টা পর্যন্ত পাওয়া যায়, মানে 10টার সময় আর কি বেশি কিছু পাওয়া যায় না, সব ভালোগুলো আর কি বিক্রি হয়ে যায়। তো এই কারণে আমরা ভালোগুলো বেশি পাই নাই। তো যাই পাইছি তাতেই খুশি। তো এগুলো আর কি বুঝে নেব। আর এমনিতে হাটের দিন চারা চারা পাওয়া যায় না। তো এই হাটে যদি এই চারা না আনতাম, এই যে চারা, এই চারাগুলো আর যদি না আনতাম, তাহলে আর কি আবার সামনে হাটে, তো সামনে হাটে আনলে দেখা যায় অনেক পিছনে পড়ে যায়। তো বেশি পিছনে পড়ে যায়, এই কারণে ভাবলাম এই চারাগুলো একটু অন্যরকম, মানে একটু খুব একটা যে খারাপ তাও না, এখনই বলতে পারলাম না, বুনলে পরে সে বোঝা যাইব। তো কিছুদিন বোনার পরে যখন কিছুদিন যাইব তখন বোঝা যাইব যে চারা কেমন। তো প্রতি বছরই বুনি, প্রতি বছরই ভালোই হয়, এখনো পর্যন্ত আর কি খারাপ হয় না কোনো চারা। দেখা যায় 100 চারা বুনলে প্রায় 70টার মতো হয়, আর কিছু কম হয়, 60টার মতো হয়। তো এই কারণে বেশি করে আনছি, যাতে বেশি করে বুনতে পারি। আর পাতাকপিটা পাইলে সবচেয়ে ভালো হইতো, একই দিনে সবগুলো বুনতে পারলে ভালো। আর পাতাকপি এমনিতেই অনেক দেরি হয়, মানে উঠাইতে অনেক দেরি হয়ে যায়, মানে বড় হইতে অনেক সময় লাগে, ওইটাই পিছিয়ে পড়ছে। আর যেটা একটু তাড়াতাড়ি বড় হয় ওইটা আগে হয়েছে। তো ওনাদের কাছে শুনে আসলাম যে বোনার পরে আর কি নাকি জল দেওয়া যাবো না, আর জল দিলেও স্প্রে করে হালকা পরিমাণ জল দেওয়া যাবো, বেশি জল দেওয়া যাবে না। জল দেওয়া হয়েছে না, দিতেই নাই করছে, ওই না দিলে সবচেয়ে ভালো। তো চলেন যাই চারাগুলো বুনে আসি। এই তো বেরিয়ে পড়ছি চারা বোনার জন্য। সুতে 5 জন, একটা বালতিতে করে চারা নিয়েছি। কিছু ছাড়া আমি এখন বাবা খাওয়া দাওয়া করতেছে, আর কি আমার খাওয়া দাওয়া শেষ, এই কারণে আমি বেরিয়ে পড়ছি চারা বোনার জন্য। হলো আমি একটু যত তাড়াতাড়ি সম্ভব বোনার চেষ্টা করতেছি। তো আমাদের সরিষা আর কি বোনা হয়ে গেছে। তো ওই যে সরিষা হয়েও গেছে একটা, এই দেখেন সুন্দর ছোট একটা হয়ে গেছে। এরকম পুরো জমিতে হয়ে যাব। এখানে আগে বললে অনেক সুবিধা, যেমন যে এখন হয়ে গেছে, আস্তে 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 পুরো জমিতে হয়ে যাব। আর যদি পরে বুনি তাহলে আর কি পিছনে পড়ে যাবো, এই কারণে একটা আগে আগে বোনা। তো যতটুকু সম্ভব চেষ্টা করি আগে বোনার জন্য, আগে বুনতে পারলে অনেক ভালো। তো চলেন যাই চারাগুলো বুনা। তো সুতাটা টানে নিছি। তো ভাবলাম প্রথমে আর কি টমেটো চারা বুনে দিই, কারণ প্রথম ছেলে টমেটো চারা থাকলে ভালো হইব। প্রথম ছেলে টমেটো চারা বুনে দিই, সুতা দিয়ে দিচ্ছি তাতে বোনাটা আর কি সোজা হয়, দেখতে ভালো লাগে। টমেটো চারা আনছি মনে হয়
27টা 28 25টা বলছে আর কি, পরে বললো 27 28টা হইব। এই কারণে বেশি করে আনি নাই, কম করে আনছি। তো বেশি খোঁজা লাগবো না, হালটা ভালো হয়েছে। টমেটো সব একটু ফাঁকা ফাঁকা করে বুনি, যাতে একটু মানে আর কি যখন বড় হইব তখন আর কি হইব আর কি, ভালো হইব, ডালপালা সরাইব। গালা দিলে টমেটো করে রান্না হয়, রান্না হয়। এই তো আমাদের চারা বোনা হয়ে গেছে মোটামুটি। তো এবার টমেটোর চারা বুনে দিছি, তারপরে দিলাম ফুলকপি বুনে দিছি, আর শালগম আর পাতাকপি বাদ রয়েছে। তো কিছুদিন পরে আবার পাতাকপি আনতে হইব। আবার আলু 2 দিন পরে বুনবো, আলু এখন পর্যন্ত ভালোভাবে গেরাই নাই, আলুটা গেরাইলে হয়ে যাইব। মোটামুটি ভালোই কিছু জায়গা বোনা হয়েছে। দেখা যাক কতগুলো হয়। আর ওই বছর সবাই নাড়াপোড়া দিতেছে। অনেক কিছু বোনার জিনিস বাদ রয়েছে। এখন বাড়িতে যামুগা, যাইছিলাম 2টার সময়, এখন বাজলো প্রায় 5টাই বাজে। অনেক সময় লাগলো চারাগুলো বুনতে।